মামলার তদন্তে হতবাক খোদ মামলাকারী। প্রায় এক বছর আগের সারদা সংক্রান্ত তছরূপের ১০২ নম্বর মামলায় সিপিএমের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদক গৌতম দেব ও সুজন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করতে চায় বিধাননগর পুলিশ। কিন্তু যিনি মামলাকারী সেই মল্লিকা চট্টোপাধ্যায় নিজেই পুলিশের এই ভূমিকায় হতবাক। তার দাবি, গত বছর তিনি যে মামলা করেছিলেন তাতে গৌতম দেব বা সুজন চক্রবর্তীর নামই ছিল না। তা সত্ত্বেও এই দুই সিপিএম নেতাকে হঠাৎ এতদিন পরে যেভাবে পুলিশ তলব করেছে তা দেখে বিস্মিত মল্লিকা। উনি কেন আমাদের কেসের মধ্যে জড়িয়ে দিচ্ছে? ওনাকে চিনি না, প্লাস আমি ওনাদের নাম এই নতুন শুনলাম, আমি তাদের জড়াবো কি করে? আমার অভিযোগে কোনো নামই ছিল না তাদের, নয়তন দত্ত আর সুদীপ্ত সেন, এছাড়া আর কেউ ছিল না। তাদের চিনিও না, গৌতম দেবকে চিনি না, সুজন চক্রবর্তীকে চিনি না, কাউকে চিনি না। এটা মানেটাই আমি খুঁজে পাচ্ছি না, পুলিশ কেন এই ধরনের কাজ করছে। এক বছর আগে করা ১০২ নম্বর মামলায় জিজ্ঞাসাবাদ করতে গৌতম দেব ও সুজন চক্রবর্তীকে কিছুদিন আগে তলব করে পুলিশ। গত বছর ৬ই মে সারদায় আমানতকারী মল্লিকা চট্টোপাধ্যায় বিধাননগর উত্তর থানায় মামলাটি রুজু করেছিলেন। নরোত্তম দত্ত নামে সারদার এক এজেন্টের বিরুদ্ধে তিনি মামলাটি করেন। মল্লিকা দাবি করেছিলেন সারদার বিভিন্ন সংস্থায় বিনিয়োগ করে তার ৬,১৪,০০০ টাকা মার যায়। কিন্তু এই মামলাকে হাতিয়ার করে হঠাৎ যেভাবে গৌতম দেব ও সুজন চক্রবর্তীদের তলব করা হয়েছে তাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএমও। পুলিশের অবশ্য দাবি, সারদা কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের হদিশ পেতেই ১০২ নম্বর মামলায় তারা তদন্ত চালাচ্ছে। সারদা মামলায় সুপ্রিম কোর্ট সম্প্রতি মন্তব্য করে, দুর্নীতির গভীরে না গিয়ে তদন্ত হচ্ছে ছোটখাটো মামলার। প্রশ্ন তোলে, সারদা কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রে লাভবান কারা? তখন রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয় ১০২ নম্বর মামলায় বৃহত্তর ষড়যন্ত্রে তদন্ত করছে সিট। কিন্তু তারপরেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আলিমুদ্দিন। কিছুদিন আগে সুদীপ্ত সেন ও পিয়ালি সেনের যৌথ লকার ইডি খুলতে চায়, একথা জানার পরেই তড়িঘড়ি সল্টলেকের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ওই লকারটি খুলেছিল বিধাননগর পুলিশ। তখনও তারা দাবি করেছিল ১০২ নম্বর মামলার তদন্তের স্বার্থেই লকার খোলা হয়েছে। সেই একই মামলাতেই গৌতম সুজনদেরও জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এ সবই কি তদন্তের স্বার্থে নাকি অন্য কোনো উদ্দেশ্যে? কারণ তদন্তের স্বার্থে হলে এতদিন কেন সুদীপ্ত পিয়ালির লকার খোলেনি পুলিশ? কেন এতদিনে সুজন গৌতমকে জিজ্ঞাসাবাদ করেনি? বিভিন্ন মহলে এই প্রশ্ন উঠেছে। সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা।